হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদেরকে দেখাবো এই হেয়ার ব্যান্ডটা আমি কিভাবে বানালাম। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটা ফেব্রিক নিয়ে নিয়েছি, আর লম্বা এখানে 20 ইঞ্চি নিয়েছি, আর চওড়ায় নিয়েছি 4 ইঞ্চি। সমানভাবে লাইন বরাবর এরকম দুটো কাপড় আমি কেটে নেব। তো ঘরে যদি এরকম ফেব্রিক থেকে থাকে বা কোনো কাজ করার পর বেঁচে যায়, তো এগুলো ইজিলি বানানো যায়। এরপর আরো একটা কাপড় কাটবো, যেটা সমান 4 ইঞ্চি চওড়ায়, আর লম্বায় নিয়েছি আমি এখানে 7 ইঞ্চি। তারপর একইভাবে চারধার থেকে লাইন টেনে কাপড়টাকে কেটে নেব। তো আমার 3 টুকরো কাপড় এখানে কাটা হয়ে গেছে। এরপর এগুলো কিভাবে সেলাই করতে হবে সেটা দেখাবো। এক একটা কাপড় নিয়ে এরকম উল্টো দিকে দুভাঁজ করে নিয়ে সেলাই করব। তো এখন আমার কাছে মেশিন অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি হাতে করেই সেলাই করে নিয়েছি। তোমরা চাইলে মেশিনে সেলাই করতে পারো। তো এরকম ধার বরাবর সেলাই করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার 3টে সেলাই করা হয়ে গেছে। আর এখানে তারপর একটা এলাস্টিক নিয়ে নিয়েছি, এটাকে এরকম ছোট করে কেটে নেব। এরপর সব থেকে যে ছোট টুকরোটা আছে কাপড়ের, তার মধ্যে আমি এলাস্টিকটা ইনসার্ট করব। এলাস্টিকটা দেওয়া হয়ে গেলে এর বাইরের মুখ দুটো বন্ধ করে দেবো। ভালোভাবে সেলাইটা দিতে হবে যাতে খুলে না যায়। তো আমার সেলাই করা হয়ে গেছে। সেলাইয়ের পর অনেকটা এরকম দেখতে লাগবে। এবার বড় যে দুটো কাপড় বানিয়ে রেখেছিলাম, এই দুটোকে ক্রস করে নিয়ে দুদিকে দুটো মুখ সেলাই করতে হবে, ঠিক যেমনটা আমি আঙুল দিয়ে দেখালাম। এরপর এলাস্টিকটা নিয়ে দুটো কাপড়ের মাঝখানে দিয়ে ঢাকা দিয়ে সেলাইটা করতে হবে। সেম ভাবে দুদিকটাই সেলাই করে নিতে হবে। এন্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।